আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই দুঃখের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করব। আপনারা বেশ কয়েকটা বছর ধরে লক্ষ্য করতেছেন বাংলাদেশে অনলাইন জুয়াটা একবারে অজপাড়াগায়ে এটা ছড়িয়ে পড়েছে। জুয়ারই বলি হতে হলো এখানে রাজীব নামে একটা 35 বছর বয়সী একটা যুবককে দুইটা সন্তান রেখে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলের নামই তো? হ্যাঁ, আমার ছেলের নামে রাজি। রাজীব। কোন বাড়ি ওর? এটাই বাড়িটা। চলেন তো। কে মারা গেল কবে? গত মঙ্গলবারে, সোমবারের দিন, গত রাত্রে রাত 2:30টার সময়। এই যে গত সোমবারে? জি। কি কাজ করতো আপনার ছেলে? ভাটায় থাকতো। ইট ভাটায় থাকতো? ভাটায় তো মাস কেটে কলে আমি দিছি। আচ্ছা। বেতন টেতন এখনো আসি নাই। হুম। হঠাৎ ধরেন ওই আমার টুটুলির ছেলের ফাংশন খাতে আসলো হচ্ছে শুক্রবারে। শুক্রবারে আসি সারা রাত মাংস টাংস কাটেছে। শনিবারে ফাংশন আছে, রবিবার মধ্যে সোমবারে দিন গত রাত 8টার সময় 7টার সময় বাড়িতে আসে। বাড়িতে আসি খাওয়া দাওয়া করে বেটা শুয়ে আছে। শুয়ে থাকার পরে বেলা বেটা রাত 2:30টার সময় আল্লাহ পেলে দিন দুনিয়া পাই গেছে। রাত 2:30টার সময়, তাই তো? 5টা মিনিটও আমার বেটা টাইম দেয়নি যে 5টা মিনিট বেটাকে চেষ্টা করবো কি বেটাকে দেখবো। কয় ছেলে মেয়ে রেখে গিয়েছে? এক ছেলে এক মেয়ে। ও, বাড়িতে আছে? হ্যাঁ বলেন আছে। একটু। আসসালামু আলাইকুম। যিনি মারা গিয়েছেন রাজীব, তাই না? আপনার কে হন? আমি অন্যের স্ত্রী। ও, আর এই দুটা কি ছেলে মেয়ে? হ্যাঁ, এই দুটা ছেলে মেয়ে। তোর নাম কি? আহাদ। কি কাজ করা হয়? কাজে গেছিলাম, ধরেন কি বাবা মারা যাওয়ার পরে কাজ থেকে চলে আসছি। কোথায় কাজে গিয়েছিল? শেরপুরের সাইডে কি কাজে? টাওয়ার। পড়াশোনা করা হয়নি? পড়াশোনা এই যে লিচুর ভিতরে বাদ এর দিয়ে থেকে দিছি। বাদ দিয়েছে, বাবা অতটা হচ্ছে পড়াশোনা করার খরচ দিতে পারেনি, ওই জন্যই ছেলে কাজ বাদ দিয়ে টাওয়ারের কাজে গেছিল। ও, আর এটা মেয়ে। তোমার নাম কি? মোসাম্মদ খাদিজা খাতুন। কিসে পড়ো? ক্লাস 5 উঠলাম। কয় রোল? 20 হয়েছে এবার। তো হচ্ছে আমি একটু শুনতে পেলাম যে আসলে উনি অনলাইন জুয়ার সাথে একটু জড়িত হয়ে গেছিলেন, এই জন্য টাকার শোকে নাকি মানে স্টক করছেন, এরকম কিছু হবে? একটু বলেন তো। ও তো প্রথম আগের থেকেই খেলাধুলা করে, খেলাধুলা এরকম বলতে ধরনের। জুয়া খেলা? হ্যাঁ, সেদিনকে হচ্ছে খেলেছিল। কত টাকা হেরে গেছে? মানে ভাড়াটা কাছ থেকে 11,000 টাকা আনেছিল। 11,000 টাকা আনার পরে 20,000 টাকা বলে জিতেছিল। জিতার পরে সে ওই পাকেই হচ্ছে বাড়িতে আসেই না, ওই পাকেই খেলি সারি ও হারিয়ে গেছে। ওই টাকাও হেরে গেছে? হ্যাঁ, ওই টাকাও হেরে গেছে। এরপরে তারপরে হচ্ছে 9টার থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আমি পেঁয়াজি খেতে চাইছিল, পেঁয়াজি আনি খাওয়াইলে, আমাকে খাওয়াইলি, সেও খাইলে। খাওয়ানোর পর আমাকে পানি এনে দিলে, আমাকে পানি খেতে গেলে খাওয়াইলাম না। আবার ফোন টিপতে লাগলো। টিপার পরে কায়থায় ঘুরলো। ঘোরার পরে 3টার সময় গ্যাংরা উঠলো। তখন আমি সাথে সাথে উঠেছি। উঠে সারি তাক মেলা রকমের চেষ্টা করেছি। করার পরে যখনই হচ্ছে মিউ ডাকেছে, মিড ডাকেও সারাদিন। তারপর আমার শাশুড়িকে দৌড়ে যায়, আমি কান্তি কান্তি যাই, আমার শাশুড়িকে ডেকে আনেছি। তারপরে আমার দেওরের কান্তি কান্তি যাই, আমি ডাকি লিয়ে আইছি। তারপরে হ্যাঁ, রাতের ঘটনা। তারপর ওই রকমে বাড়িতে তার মৃত্যু বরণ করেছিল। তারপরে ওই রকমই আমি ধরেন পাবনায় হাসপাতালে গেছি, লিজায় সব কিছু টেস্ট মিস করা হয়েছে। তারপর ডাক্তার বলেছে বাড়িতে মারা গেছে, আপনারা বুঝতে পারেননি। তো এটা কোনো কথা হলো? বর্তমানে যে এই অনলাইন জুয়ার কারণে প্রত্যেকটা পরিবার ধ্বংস তো হচ্ছেই, কত মানুষ আত্মহত্যা করতেছে। হ্যাঁ, করছেই তো। আর আপনাদের এই যে ঘর না, এর একটাই ঘর, এখানে 2টা রুম, সবাই থাকেন। হ্যাঁ, সবাই থাকে। তো ওনার কি দরকার ছিল অনলাইন জুয়ার সাথে জড়ানো? উনি আগে থেকে জুয়া খেলতেন, তাই তো? আপনি জানতেন? জানতে মেয়ে মানে বহুত মানুষ শাসন করেছে, কিন্তু তার উপরে ও শাসন মারেনি। এটা মানে এই দিন যে হচ্ছে এত টাকা হারছে যেদিন মারা গেল, সেটা আপনি আগে থেকে জানতেন না পরে আমি জানতেন? পরে মারার পরে সবাই আমাকে বললো, তারপরে আমি জানি। মানে ভাটার মিস্ত্রি সবাইকে বলে গেছিল, তারপরে আমি জানি। দর্শক একটা বার চিন্তা করেন, আসলে অনলাইন জুয়ার যে ভয়াল থাবা সমাজকে যে কিভাবে গ্রাস করতেছে, এটা একটা সামান্য উদাহরণ মাত্র। এমনভাবে ছড়ায় পড়ছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এরা মানে কেউ কেউ ভ্যান, রিক্সা, বাড়ির আসবাবপত্র বিক্রি করে এটার পিছনে মানে লেগে আছে। মানে এটাতে কোনো ভালো দিক তো নেই, সম্পূর্ণ একটা ধ্বংস করে দেয় একটা পরিবার, সমাজকে। আগে জুয়া খেলতে হলে আগে মানুষ ঝোরে জঙ্গলে গিয়ে তাস দিয়ে খেলতো। এখন বাসায় বসে এদের সামনে যদি খেলে বোঝার উপায় নেই, মনে করবে যে গেম খেলতেছে, তাই না?
এভাবে করে করে যে মানুষ মানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, এটা পরিবার সমাজ, এটা আসলে 2-1 বছর গেলেই আমার মনে করেন চলার মতো আমার করেও পরিবেশই সে রেখে যায়নি। আমি যে 2টা ছেলে চলাফেরা করবো সেই পরিবেশ আমাকে রেখেই যায়নি। কোনো টাকা পয়সা এখন আর নাই আপনার? না, কিছুই নাই, সব আমাদের দেওররাই করতেছে। তাই এখন খাবার দাবার খাইতে হলেও মানুষই দেওয়া লাগতেছে। হ্যাঁ, আপনার কয় ছেলে মোট? আমার 2টা ছেলে আর 2টা মেয়ে। আপনার গলা কি কানতে কানতে এরকম হয়েছে? জি। তাহলে এদের ভবিষ্যতের কথা এখন কি হবে বলেন তো? এখন যেভাবে হোক ছেলেমেয়ের ভবিষ্যৎ এখন আমারই ই করতে হবে, চাই চিনতে হোক, আর যেভাবে হোক ভবিষ্যৎ এখন ছেলে মেয়ে 2টার নিয়ে আমার থাকতে হবে। আমার কষ্ট সারা জীবনে থেকেই তো গেল, এই জন্যে আমি এখন 2টি ছেলে মেয়ের চলার পথ আমাকে সবাই যদি একটু করে দেয়, আমি হচ্ছে 2টি ছেলে মেয়ে নিয়ে এইভাবেই আমি থাকবো। তোমার আব্বুর সাথে তোমার লাস্ট কথা কি হয়েছিল? হয়নি, কিছুই হয়নি। তাই রাতে ঘুমানোর আগে কথা বলছিলাম না? না, হ্যাঁ ঘুমানোর সময় ওই যে খাবার খালি ওই যে খাবার- পেঁয়াজি আনিছিল তাই রাখিছিল। আর তোমার সাথে তো কথা হয়নি, তুমি তো বাইরে ছিল নাকি? হ্যাঁ আমার আমি- সাথে কথা হয় না, 2 দিন আগে হয়েছিল, মারা যাওয়ার 2 দিন আগে। মানে বাড়িতে আসার জন্য বললো ফোন দিয়ে যে এমন বাড়িতে আসতে, তা আমাকে ফোরম্যান আসতে দিছিল না, সেজন্য আর আমি আসতে পারেছিলাম না। পরে যে মারা যাওয়ার পরে বাড়ির থেকে সব ফোন টোন দিয়ে পরে বাড়িতে আসছি। এখন তুমি কি ভাবতেছো, তোমাদের মানে কিভাবে কি সংসার চলবে? সংসার চলবে, ধরেন এখন আমার কাজ কাম করা লাগবে, করে সংসার সামলানো লাগবে। আগের থেকে মনে হয় বুঝতে পারছিলি, মেলা লোকে মেলা কথা বলেছে কি কথা? যে আমি বেশি দিন লাস্টিং করব না, আমার শরীরে মুড খারাপ লাগে। কেউ কাছে কারো টিন শুনতেছি যে আমার মেয়ের বিয়ের কথা কয়েছে, কারো টিন শুনতেছি যে আমি কখন চলে যাব, কেউ ঠিক পাবি লেখো, আমার শরীরে অশান্তি লাগে। তো একটা লোকও আমারে তখন বলি নাই, কিন্তু এখন মারা যাওয়ার পরে এখন সবাই বল কি করব, ওই খেলার জন্যে ধরো আমি 2 সালের বাপ, খেলার জন্য সবাইকে এখন ধরে মারেছি। একটু যদি আমার সবাই বাড়ি বসে, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ভাত খাওয়ার টাইমটুকু দেয় না, ফোন করে ডাকিলি চলি। আজ গেল আমার গেল, আর তো কারো যায়নি। এরকম প্রতিদিন বাংলাদেশে আর আমরাও তো মারা কারো যাচ্ছি যায়নি শুধু এই জোয়ার কারণে, জানেন তো। এখন যেহেতু উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে মাফ করুন। এখন আপনাদের জন্য আমরা কি করতে পারি বলুন? আমার এখন ছেলে মেয়ে ডালি থাকারও আস্তানা ভালো লাগবে, নিজের সংসারেও চলা লাগবে, এগুলাই তো অসুবিধা। এখন ধরেন মেয়েটা আমার বড় হয়ে গেল, তার পিছনে আমার কত খরচ করা লাগবে, মেয়েটা বিয়ে শাদি দেওয়া লাগবে, সবই ধরেন এখন টেনশন আমার মাথার পারে। এখন বেটা তোমরা এতিমের দিক তাকায় আমার লাতি লোদ করে ঘর কেনের ব্যবস্থা করে দে। তাছাড়া তো ঘর নিকোজে তার মধ্যে মাথা নুকিবে 2 ছেড়ি নিয়ে। আমার বেটা যেভাবে জুয়া খেলায় চলে গেছে, তোমার সকলেরই অনুরোধ, বেটা সকল যে যেখানে থাকো তোমরা এর মধ্যে আর আসি না, এই ধ্বংসের পথে আর চলি না, জীবন হারায় না। যাদের পরিবারে এ ধরনের লোকজন আছে অনলাইন জুয়ার সাথে জড়িত, তারা নিশ্চয়ই জানেন এর জ্বালাটা কি রকম। যাদের আর্থিকভাবে সামর্থ্য আছে এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।